সে একবার না দুইবার না তিনবার না শতবার কোরআন শরীফের কসম কেটে বলেছিল আমাকে কখনো ছেড়ে যাবে না। শত বাধা আসলেও সে আমারই হবে, আমাকেই ভালোবাসবে। আবার আমার থেকে মুক্তি পাওয়ার জন্য সে আমায় গুম করে কালো জাদু করে মেরে ফেলতে চেয়েছিল। হায় রে মানুষ, আসলে এই গল্পটা না শুনলে বুঝতেই পারবেন না মানুষ নিজের স্বার্থের জন্য কি নাই করতে পারে। তো চলুন এই ছোট্ট একটি জীবন কাহিনী শুনে আসি। আমার একটা নিজের গ্রুপ ছিল, আমি গ্রুপে আড্ডা দিতে পারতাম না, কিন্তু সারাদিন গ্রুপে অ্যাড থাকতাম, মিউট করে কাজ করতাম। সবাই আমাকে বলতো তুমি ছাড়া আড্ডা জমে না, আমরা সবাই মিস করি তোমাকে সারাদিন। আমার লাইফে কোনো প্রেম ছিল না, ভালোবাসা ছিল না, সারাদিন কাজ করতাম আর কাজ শেষে গ্রুপে আড্ডা দিতাম। এইভাবেই চলছিল আমার দিন। একদিন আমি কাজ করছি, এরপর হঠাৎ করে দেখি গ্রুপ থেকে কল আসে। কলটা আমি রিসিভ করে নিলাম। রিসিভ করার পর ফোনটা আমি আবারও পকেটে ভরে নিলাম আর কানে হেডফোন দিয়ে দিলাম। আমি সবার কথা শুনছি আর কাজ করছি। এইভাবে কিছুক্ষণ চলে যায়। তারপরে আমি শুনতে পাই একটা মেয়ের কণ্ঠ। ওই মেয়েটাকে একটা ছেলে প্রপোজ করে। তারপর মেয়েটি যা বলল আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। মেয়েটি বলে আমি কারো প্রতি আসক্ত না, আমি জাহিদুলকে ভালোবাসি, আমি তার প্রতি শুধু আসক্ত। আর হ্যাঁ, আমার নাম ছিল জাহিদুল। এরপর আমি ভাবলাম জাহিদুল তো আমার নাম, মেয়েটি কি আমার কথা বলছে? এরপরও বিষয়টা গুরুত্ব দিলাম না। আমি আবারও কাজ করতে শুরু করলাম। কাজ শেষে গোসল করে আমি চায়ের দোকানে চা খেতে যাই। চা খেতে খেতে গ্রুপে সকলকে কল দিলাম। সবাই আসলো, আমরা সব বন্ধুগুলো আড্ডা দিচ্ছিলাম। আর ওই সময়তে দেখি ও মেয়েটি আসলো। তারপর সবাই বলল আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার অপেক্ষায় ছিলাম আমরা। এরপর আমি বললাম এটা কার বউ? ওর বর কি এই গ্রুপই আছে না অন্য পার্সোনাল কোনো ব্যাপার? তারপর গ্রুপের সব ছেলেগুলো হাসতে লাগলো। আমি বললাম হাসছো কেন সবাই? এরপর একটা ছেলে বলে উঠলো নিজের বউকে নিজেই চিনে না, আমাদের কাছে সাধু সাজতে এসেছে, দেখো সবাই। তারপর আমি একটু রেগে গিয়ে বললাম আমার বউ মানে কি সব ফালতু কথা বলছো, আমি তো মেয়েটিকে চিনি না। তারপর ওই পাশ থেকে আর একটা ছেলে বলে উঠলো আমাদের সামনে আর সাধু সাজতে হবে না, এটা যে ভাবি সেটা আমরা সবাই জেনে গেছি। এরপর আমি রেগে গিয়ে মেয়েটিকে বললাম আচ্ছা কে আপনি? সবাই আপনাকে ভাবি বলছে কেন? আর আপনি কি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি? তারপর মেয়েটি বলে উঠলো না আমি আপনাকে চিনি না, তবে আপনার ভয়েসটা, কণ্ঠটা অনেক মায়াবী, আপনার কণ্ঠে আমি আসক্ত হয়ে গেছি, অজান্তে অনেক ভালোবেসে ফেলেছি। মেয়েটির মুখ থেকে এসব কথা শুনে আমার অনেক রাগ হয়, আবার ভালোও লাগে। তারপর আমি গ্রুপ থেকে রেগে বেরিয়ে চলে আসি আর গ্রুপে যাই না। কয়েক ঘন্টা চলে যাওয়ার পর দেখি মেয়েটি আমাকে ইনবক্স করেছে আর বলে আমার একটা ফটো দিয়ে একটা ভিডিও বানিয়ে দিবেন। আমি বললাম আপনাকে চিনি না জানি না, আপনাকে কেন ভিডিও বানিয়ে দেবো? তারপর মেয়েটিকে আমি একটু উল্টাপাল্টা বলে রাগ দেখিয়ে চলে আসি। আরো কিছুক্ষণ চলে যাওয়ার পর আমি ভাবলাম এভাবে মেয়েটির সঙ্গে ব্যবহার করাটা ঠিক হয়নি। এরপর তাকে সরি বলতে চলে যায়। সরি বলি, তারপর মেয়েটি বলল সরি কেন? আমি বললাম আপনাকে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, তার জন্য আমি সরি বলছি, আমাকে ক্ষমা করে দেন। এরপর মেয়েটি ভাব নিয়ে বলল ঠিক আছে ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। তারপর আমি বললাম আচ্ছা কি শর্ত বলুন। এবার মেয়েটি বলল আমার একটা ফটো দিয়ে ভিডিও বানিয়ে দেন, আপনি তো অনেক ভালো এডিট করতে পারেন, যদি একটা ফটো দিয়ে ভিডিও বানিয়ে দেন তাহলে আপনাকে আমি ক্ষমা করে দেব। তারপর আর কি, মেয়েটিকে আমি একটা ফটো দিয়ে ভিডিও বানিয়ে দিই। তারপর মেয়েটি অনেক খুশি হয়ে যায়। আমি বললাম এত খুশি হওয়ার কিছুই নাই, আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তাই আপনার জন্য তো এতটুকু করতেই পারি। এই বলে সেদিন চলে যায়। তারপর দিন সকালে মেয়েটি আমাকে মেসেজ করে আর বলে গ্রুপে আছেন, আপনার সঙ্গে কথা আছে। আমি বললাম কি কথা, এখানে বলুন। মেয়েটি বলল না গ্রুপে আছেন, কথা বলবো, আড্ডা দিব, ভালো লাগবে। তারপর আমি গ্রুপে চলে যাই। গ্রুপে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমি আবারও কাজ করতে শুরু করি। সারাদিন কাজ করার পর প্রতিনিয়তর মতো আমি সন্ধ্যাবেলায় গোসল করে আবারও চায়ের দোকানে চলে যাই। আমি চা খেতে খেতে ফোনটা হাতে নিলাম। হাতে নিয়ে দেখছি মেয়েটি আমাকে ইনবক্স করেছে আবার, আর দেখি সে তার ফোন নাম্বার দিয়েছে। আমি রিপ্লাই করলাম ফোন নাম্বার কেন? কিছুক্ষণ পর মেয়েটি উত্তর দিল না এমনি নাম্বারটা দিলাম, কখনো যদি প্রয়োজন মনে হয় আমাকে কল করবেন। আমি আর কিছুই বললাম না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন কি মনে হলো, মেয়েটিকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করি। মেয়েটি আমাকে প্রথমে চিনে ফেলে, তারপর বলে এতদিন পর মনে পড়েছে। আমি বললাম মনে তো পড়ে, তবে ভয় করে মেসেজ করতে, যদি খারাপ কিছু ভাবে, তার জন্য আর মেসেজ করিনি। আমি মেয়েটিকে আবারও বলে উঠলাম আচ্ছা আপনার সঙ্গে তো আমি কথা বলছি, কিন্তু দেখেন কত বোকা আমি, আপনার নামটা কি এখন পর্যন্ত আমার জানা হয়নি, আপনার নাম কি বলুন তো? এরপর মেয়েটি বলল আমার নাম ঋষিকা। আমি মনে মনে ভাবলাম আসলে নামটা অনেক সুন্দর। এরপর আমি বললাম বাহ খুব সুন্দর নাম তো। তারপরে এইভাবেই তার সঙ্গে আমার কথা বলতে শুরু হলো। একদিন না 2 দিন না প্রায় 6 মাস কথা বলি এইভাবে। একদিন ঋষিকাকে আমি প্রশ্ন করলাম আচ্ছা তুমি কি কাউকে প্রেম করো? তারপর ঋষিকা বলল হ্যাঁ করি।
আমি বললাম কাকে? এরপর ঋষিকা বলল তোমাকে। আমি একটু হাসির ছলে বললাম মজা করছো কেন, বলো না সত্যি করে। তারপর ঋষিকা কিছুটা রাগ আর কিছুটা অভিমান নিয়ে বলল তুমি কি জানো না, তুমি কি বুঝো না, তোমাকে আমি ভালোবাসি। সারাক্ষণ যে তোমার সঙ্গে আমি কথা বলি, তুমি কি বুঝো না? আমি বললাম সত্যি আমাকে তুমি ভালোবাসো? এবার ঋষিকা বলল সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি। প্রথম প্রথম আমি তোমাকে বলেছিলাম, তারপরে তুমি বিরক্ত হও বলে আর তোমাকে বলা হয়নি। আমার নিজেরই খারাপ লাগতো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তারপর থেকে ঋষিকার সঙ্গে আরো বেশি কথা বলতে শুরু করলাম, অনেক বেশি। একদিন আমি কাজ করছি আর ঋষিকার সঙ্গে কথা বলছি। আমি কিন্তু একটা শোরুমে কাজ করতাম। তারপর শোরুমের মালিক এসে বলল কি ব্যাপার, সবসময় দেখছি কথাই বলছো, সবসময় তো কথা বললে কাজ করবা কখন? এরপর আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে যায়। আমার মাথাটা এতটাই গরম হয়ে গেছিল যে মালিকের সঙ্গে আমি রাগারাগি করে বললাম যাও তোমার দোকানে আমি কাজই করবো না। তারপর আমি শোরুম থেকে রাগ করে বেরিয়ে চলে আসি। সত্যি কথা বলতে ঋষিকার সঙ্গে আমি কথা না বলে থাকতে পারতাম না। কাজ করি অথবা না করি, তাকে আমার কলে রাখতামই। 24 ঘন্টার মধ্যে প্রায় আমি ওকে 18 ঘন্টায় কলে রাখতাম। গোসল করি তবুও কলে রাখি, কোথায় ঘুরতে যাই তবুও কলে রাখি। শুধু আমি না, সেও আমাকে সবসময় কলে রাখতে চাইতো। ফোনটা কেটে গেলেই মনের ভিতর কেমন জানি একটা অসুস্থকর লাগতো। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন ঋষিকা আমাকে বলল আমাদের এখানে জলসা আছে, আমাকে কিছু টাকা দাও, আমি জলসা ঘুরতে যাব। তারপর আমি ঋষিকাকে 1500 টাকা দিই জলসা ঘোরার জন্য। এরপর সে জলসা ঘুরতে চলে যায় আর আমিও ফোনটা চার্জে বসিয়ে চায়ের দোকানে চা খেতে চলে যাই। চা খেয়ে রুমে ঢুকছি আর ওই সময়তেই শুনতে পাই একটা ছেলের কণ্ঠ। আমি একটু অবাক হয়ে গেলাম, একটা ছেলের কণ্ঠ কেন শুনতে পেলাম? আমার একটু সন্দেহ হলো। ছেলেটা বলছিল আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, বিশ্বাস করো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আর ঋষিকা বলছিল সত্যি ভালোবাসো আমায়? ছেলেটা আবারও বলল হ্যাঁ সত্যি ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। এইসব কথা শোনার পর আমার বুকটা পুরো ফেটে যায় যে আমি এসব কি শুনলাম। আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। তারপর আমি ফোনটা কেটে দিই আর অনেক কান্না করতে থাকি। কিছুক্ষণ পর দেখি ঋষিকা আমাকে আবারও কল দেয়। আমি রিসিভ করলাম। তারপর ঋষিকা বলল ফোনটা কেন কেটেছিলা তুমি? তারপর আমি একটু রেগে গিয়ে বললাম আমার ভালো লাগছিল না তাই কেটেছি। কেন, কি সমস্যা? এরপর ঋষিকা বলল তুমি এমন ভাবে কথা বলছো কেন? এরপর আমি বললাম কেমন ভাবে কথা বলছি? এরপর ঋষিকা বলল তুমি এত চিৎকার করে বলছো কেন, আস্তে করে ভালো করে বলো। তারপর আমি একটু শান্ত হয়ে বললাম আর কি করে ভালো করে বলবো, আর কিভাবে আসতে বলবো? তুমি যে আমার সঙ্গে এত বড় বেইমানি করবে আমি কখনো ভাবতেই পারিনি। এরপর ঋষিকা বলল এসব কি বলছো তুমি, কিসের বেইমানি? তারপর আমি সবকিছু বলি, আমি সবকিছু জেনে গেছি, আমার কাছে আর কোনো কিছু লুকাতে হবে না। এইভাবে আমাদের মধ্যে কিছুক্ষণ ঝামেলা হয়। হঠাৎ করে ঋষিকা বলে উঠলো দেখো তুমি যদি এরকম করো, সামনে পুকুর আছে, আমি পুকুরে ঝাঁপ দিয়ে দিব। তুমি কি বোঝো না আমি তোমাকে ভালোবাসি? কেন বুঝতে চাইছো না?